আমরা করতেছিলাম কস্ট প্রফিট বৈলম রিলেশনশিপ। কস্ট প্রফিট বৈলম রিলেশনশিপ এই চ্যাপ্টারটি আমাদের বিবিএ থার্ড ইয়ার ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এ রয়েছে এবং বিবিএ ফোর্থ ইয়ার ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্টে রয়েছে। অর্থাৎ আমরা দুই ডিপার্টমেন্টের জন্যই এই চ্যাপ্টারটি করতে পারবো। এর আগে আমরা এই চ্যাপ্টারের ম্যাথগুলো দাগে দিছিলাম এবং পাশাপাশি আমরা পার্ট বি শেষ করছিলাম এবং পার্ট সির 4 পর্যন্ত ম্যাথগুলো সলভ করছিলাম। আজকে আমরা পার্ট সির 5 থেকে শুরু করব। দেখেন, প্রবলেম 5। সাথী লিমিটেড এ মাল্টি প্রোডাক্ট কোম্পানি ফিনিশেস ইউ দ্য ফলোয়িং ডাটা রিলেটেড টু দ্য ইয়ার 2010। এখানে আমাদের সেল দেওয়া আছে। সেলস একটা আছে 45,000, আর একটা সেল দেওয়া আছে আমাদের 50,000। টোটাল কস্ট টোটাল কস্ট দেওয়া আছে, একটা হচ্ছে 40,000 আর একটা হচ্ছে আমাদের 43,000। এখানে আমাদের একটা প্রবলেম করে দিছে ম্যাথটাতে। প্রবলেমটা হচ্ছে আমাদের 2 ইয়ারের ম্যাথ থাকার কথা, কিন্তু 2 ইয়ারে না দিয়ে এখানে আমাদের হাফ ইয়ার করে দিয়ে দিছে। অর্থাৎ ফার্স্ট হাফ ইয়ার 1 বছরের মধ্যে 6 মাস করে ভাগ করে দিছে। যে 12 মাসের জন্য প্রথম 6 মাসের বিক্রয় দেওয়া আছে 45,000, পরের 6 মাসের বিক্রয় দেওয়া আছে হচ্ছে আমাদের 50,000। তাহলে এই যে প্রশ্নটা একটু ক্রিটিক্যালি, যে এখানে একটু প্রবলেম করে দিছে 1 বছরের মধ্যে দুইটা ভাগ করে দেওয়ার কারণে। এখানে আমরা একটু ভালোভাবে খেয়াল করব ম্যাথটা। এই ম্যাথটা আমাদের ইম্পর্টেন্ট ম্যাথ কিন্তু। Assume that there is no change in price and variable cost. Fixed expense incurred equal to half year period. Calculate for the year 2010. তাহলে আমাদের এখানে বলছে 1 নম্বর রিকোয়ারমেন্টে বলছে পিভি রেশিও। তাহলে আমরা পিভি রেশিওর সূত্র শিখছিলাম যে একাধিক যদি বিক্রয় দেওয়া থাকে, অর্থাৎ বিক্রয় যদি আমাদের দুইটা থাকে, তখন পিভি রেশিওর কোন সূত্র ইউজ হবে বলেন তো আপনারা? বিক্রয় যদি দুইটা থাকে, পিবি রেশিওর কোন সূত্র ইউজ করা যাবে? চেঞ্জ ইন প্রফিট ডিভাইডেড চেঞ্জ চেঞ্জিং ইন প্রফিট সেলস হবে বা চেঞ্জিং সেলস। তাহলে গুণন 100। যদি আমাদের বিক্রয় একাধিক থাকে, তাহলে আমরা সূত্রটা ইউজ করব, চেঞ্জ ইন প্রফিট ডিভাইডেড চেঞ্জ ইন সেলস ইনটু 100। দেখো, চেঞ্জ ইন সেলস মানে সেলসের বড়টা থেকে কি করতে হবে? ছোটটা ছোটটা মাইনাস করতে হবে। মাইনাস করতে হবে। চেঞ্জ ইন প্রফিট, প্রফিটের বড়টা থেকে ছোটটা মাইনাস করতে হবে। কিন্তু এখানে আমাদের সেলস দেওয়া রয়েছে, প্রফিটটা দেওয়া নেই। এই যে প্রফিটটা হিডেন করে দেওয়া রয়েছে, এই প্রফিটটা আমাদের বের করে নিতে হবে। সেলসের ভিতর আমরা কস্ট প্রফিটটা কিভাবে বের করতে পারি? রাহা, সেলস থেকে টোটাল সেলস থেকে যদি আমি টোটাল কস্ট বাদ দিই কি বের হবে? বাদ দিব। সেলস প্রফিট থেকে বের হবে। টোটাল কস্ট বাদ দিলে আমাদের প্রফিট বের হবে। এটার প্রফিট কত বের হবে? 5,000। 5,000, আর এটার প্রফিট 7,000। তাহলে আমরা কি প্রথমে একটা কাজ করে প্রফিটটা বের করব। আমরা প্রফিটটা বের করব। তাহলে ওয়ার্কিং অন, ওয়ার্কিং অন দিয়ে সবাই লেখেন প্রফিট, সরাসরি লিখলেই হবে ওয়ার্কিং অন। ওয়ার্কিং ওয়ান, ওয়ার্কিং অন লিখে লেখেন হচ্ছে প্রফিট। প্রফিট ইকাল টু কি লিখবো? সেলস। বলেন কি লেখা যাবে তাহলে? মাইনাস টোটাল মাইনাস কস্ট। টোটাল মাইনাস কস্ট। টোটাল কস্ট। তাহলে সেলস থেকে টোটাল কস্ট বাদ দিলে আমাদের প্রফিট বের হবে। তাহলে এখানে ফর কি লেখা যাবে? ফার্স্ট হাফ ইয়ার। ফর ফার্স্ট হাফ ইয়ার, প্রথম অর্ধবার্ষিক। তাহলে কিভাবে বের করবেন বলেন তো? ফর ফার্স্ট হাফ ইয়ারে কিভাবে বের হবে? ফর ফার্স্ট হাফ ইয়ার কিভাবে বের হবে বলেন একটু। আর 45,000 মাইনাস 40,000। 45,000 মাইনাস 40 ফর ফার্স্ট হাফ ইয়ার। তাহলে ফার্স্ট হাফ ইয়ার আমাদের বিক্রয় হচ্ছে 45,000, আর টোটাল আর কস্ট টোটাল কস্ট 40,000। 40,000। তাহলে আমরা 45,000 থেকে 40,000 বাদ দিয়ে দিব। তাহলে ফার্স্ট হাফ ইয়ারে আমাদের প্রফিট হলো 5,000। 5 তারপরে ফর সেকেন্ড হাফ ইয়ার, সেকেন্ড 50,000। সবাই কি বের করতে পারছেন? ফর সেকেন্ড টোটাল সেকেন্ড হাফ ইয়ার,
সেকেন্ড হাফ ইয়ারে আমরা কিভাবে বের করবো তাহলে? সেকেন্ড 50,000 মাইনাস 43,000। 40,000 মাইনাস হচ্ছে 43,000। তাহলে আর আমাদের 50,000 মাইনাস 43,000। আচ্ছা 50,000 দিছি, 50,000 মাইনাস 43,000, 7,000। তাহলে আমাদের প্রফিটটা দেওয়া ছিল না, আমরা প্রফিটটা বের করলাম। সবাইকে আমরা প্রফিটটা বের করতে পারছি? জি স্যার। সবাই বের করছেন? বলেন। তারপর আমরা রিকোয়ারমেন্ট ওয়ান দিব, প্রফিটটা আমাদের দেওয়া ছিল না, এজন্য প্রফিটটা আমরা ওয়ার্কিং করে বের করলাম। এই যে ভাবে দেখেন, ক্যালকুলেশন অফ প্রফিট, সেলস মাইনাস টোটাল কস্ট, ফার্স্ট হাফ ইয়ার। ফার্স্ট হাফ ইয়ারে প্রফিট হলো 5,000, সেকেন্ড হাফ ইয়ারে প্রফিট হলো 7,000। এবার আমরা কি করব? এক রিকোয়ারমেন্ট ওয়ান, রিকোয়ারমেন্ট ওয়ানের সূত্রটা অ্যাপ্লাই করব। রিকোয়ারমেন্ট ওয়ানের সূত্র কি হবে? পিভি রেশিও ইকুয়াল টু পিবি চেঞ্জ ইন রেশিও ইকাল প্রফিট। টু, একাধিক যেহেতু ইনফরমেশন দেওয়া আছে, তাহলে পিবি রেশিও ইকাল টু কি সূত্র হবে? চেঞ্জ ইন প্রফিট ডিভাইডেড চেঞ্জ ইন সেলস। সবাই সূত্রটা লেখেন রিকোয়ারমেন্ট অন দিয়ে। রিকোয়ারমেন্ট অন পিবি রেশিও ইকাল টু চেঞ্জ ইন প্রফিট ডিভাইডেড চেঞ্জ ইন সেলস ইন্টু 100। চেঞ্জ ইন প্রফিট, তাহলে প্রফিট বড় কোনটা বলেন তো? সাত প্রফিটের বড় হাজার কোনটা? প্রফিট বড় হচ্ছে 7,000। তাহলে 7,000 মাইনাস কত? সাত ফাইভ হাজার মাইনাস হচ্ছে হান্ড্রেড। 5,000। তাহলে চেঞ্জ ইন প্রফিট মানে বড়টা থেকে ছোটটা বাদ দিলাম। এই যে 7,000 মাইনাস 5,000। আর চেঞ্জ ইন সেলস, সেলস এর বড় হচ্ছে কত? 50,000 মাইনাস 45,000। কত পার্সেন্ট আসলো আমাদের দেখেন, কত পার্সেন্ট আসলো? ক্যালকুলেশন করে দেখেন পিবি রেশিও কত পার্সেন্ট আসলো। স্যার 40। স্যার 40%। 40%। সবাই কি বের করতে পারছি পিবি রেশিও 40%? রিকোয়ারমেন্ট টু, তাহলে রিকোয়ারমেন্ট টু তে আমাদের কি বলছে বলেন তো? ফিক্সড কস্ট। রিকোয়ারমেন্ট টু তে কি ফিক্সড বলছে? কস্ট। ফিক্স কস্ট। তাহলে আমরা লিখবো রিকোয়ারমেন্ট টু, লেখেন রিকোয়ারমেন্ট টু। রিকোয়ারমেন্ট টু লিখে ফিক্সড কস্ট। তাহলে ফিক্সড কস্টের সূত্র আমরা কি পড়ছিলাম? সেলস সেলস গুণন হচ্ছে পিবি মাইনাস রেশিও প্রফিট। মাইনাস আমাদের ভেরিয়েবল সেলস, নাকি প্রফিট। ফিক্সড কস্টের প্রফিট। সূত্র হচ্ছে সেলস গুণন পিভি 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 রেশিও রেশিও মাইনাস প্রফিট। সেল গুণন পিবি রেশিও। পিবি রেশিও, সেল গুণন পিবি রেশিও মাইনাস প্রফিট। সবাই মানটা বসান, সেল গুণন পিবি রেশিও মাইনাস প্রফিট। তাহলে আমাদের একাধিক সেল দেওয়া থাকলে কোনটা বসাবো? যে কোনো একটা বসালেই হবে। আমরা এটা বসালি আগেও কিন্তু শিখছিলাম, একাধিক সেল দেওয়া থাকলে যে কোনো একটা বসালেই হবে। তাহলে সেলস আমরা কোনটা নিব? 50,000 বড়টাই নিলাম। সেল বড় কোনটা আমাদের? পঞ্চাশ 50। হাজার পিবি রেশিও 40%। তারপরে হচ্ছে আমাদের প্রফিট, তাহলে বড়টার প্রফিট কত বের হয়েছে? 7,000। 7,000 তাহলে আমাদের হবে কত? 20,000। মাইনাস হবে সাত হলো হাজার 20,000 মাইনাস 7,000। তাহলে বের হলো কত টাকা? 20,000 সাত মাইনাস হাজার 7,000, তার মানে বের হলো 13,000। কিন্তু এই যে হাফ ইয়ার দেওয়া থাকার কারণে এখানে প্রবলেম রয়েছে আমাদের। ও হাফ ইয়ার দেওয়া থাকার কারণে আমাদের এখানে ফিক্স কস্টটা কয় মাসের বের হলো বলেন তো? 6 ছয় মাসে। মাসের। 6 মাসের। তো আমাদের ফিক্স কস্টটা কত মাসে নিতে হবে? স্যার 12 12। মাসে নাকি? ফিক্স কস্টটা আমাদের নিতে হবে হচ্ছে 12 মাসের। তাহলে 6 মাসে কত বের হচ্ছে? 13। 13,000। প্লাস 13। তাহলে 12 মাসে কত হবে? 13 প্লাস 13। 13 26,000। ও স্যার তাহলে এই যে হাফ ইয়ার দেওয়া থাকলে, তাহলে মনে রাখেন, যদি আমাদের হাফ ইয়ারের ম্যাথটা আসে তাহলে এই ম্যাথটাই কপি পেস্ট করে চলে আসবে, সমস্যা নাই। হাফ ইয়ারের ম্যাথ দেওয়া থাকলে আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে, এই প্রফিটের এখানে, সরি প্রফিট না, ফিক্স কস্ট। ফিক্স কস্ট যেটা বের হবে এটা হচ্ছে 6 মাসের বের হবে। এই 6 মাসের কে আমরা কি করব? ডাবল করে দিব। তাহলে অতএব ফিক্স গুণন কস্ট, 2। অতএব ফিক্স কস্ট ইকাল টু কি লিখবো? 13,000 গুণন 2 লেখেন। অতএব ফিক্স কস্ট সমান 13,000 গুণন 2। তাহলে হাফ ইয়ার মানে 6 মাস, তাই না স্যার? হ্যাঁ, হাফ ইয়ার মানে 6 মাস।
অতএব ফিক্স কস্ট ইকাল টু কি করব তাহলে, এই 13,000 গুণন 2 ইকাল টু 26,000। এটাও লিখতে পারি, অথবা লিখতে পারি কি 13,000 যোগ 13,000, মানে প্রথম 6 মাসে 13,000, পরের 6 মাসে 13,000, 26,000। ঠিক আছে? জি স্যার। জি বলেন স্যার 1 নাম্বার 2 নাম্বার বুঝতে পারলাম কিনা আমাদের আমরা। জি স্যার। তারপর আমাদের কি চাইছে, 3 নাম্বারে কি চাইছে? বিপি টাকা। বিপি টাকা। তাহলে বিপি টাকার সূত্র কি হবে? ফিক্সড বিপি কস্ট ডিভাইড টাকা। বাই পিভি রেশিও। হ্যাঁ, এই যে লিসা একটু পড়ছে, ও বলতে পারতেছে, অন্য সবাই ভাবে পড়বেন ভাই। বিপি টাকা, বিপি টাকা আপনারা পুরা লেখেন, আমি একটু শর্টে লিখলাম, ফিক্স কস্ট ডিভাইডেড পিবি রেশিও। এখন এই যে ফিক্স কস্ট হইলো, এই ফিক্স কস্ট আমরা কত বসাবো? স্যার তেরো 26,000। হাজার বসাবো, 26,000। 26,000 বসাবো? কনফিউজ বাসবে কিন্তু। 26,000। এখানে ফিক্স কস্টটা বছরের তাই বসাইতে হবে, ফিক্স কস্ট বসাইতে হবে হলো কত? তাহলে 26,000। আপনারা লেখেন বিপি টাকা ইকাল টু ফিক্স কস্ট ডিভাইডেড পিবি রেশিও। ফিক্স কস্টের মান হবে 26,000, পিবি রেশিও 40%। 40% মানে কি হবে? জিরো পয়েন্ট পয়েন্ট জিরো ফোর ফোর জিরো বের করতে পারছি আমরা সবাই? কত বের হইলো দেখেন, বিপি টাকা 65,000। 65,000 টাকা বের হয়েছে সবার। তারপরে রিকোয়ারমেন্ট 4, রিকোয়ারমেন্ট 4 মার্জিন অফ পার্সেন্টেজ অফ মার্জিন অফ সেফটি। এই রিকোয়ারমেন্ট গুলো কিন্তু আমরা আগেই করছিলাম। পার্সেন্টেজ অফ মার্জিন অফ সেফটি দেখেন, এই যে ভাবে করব, পার্সেন্টেজ অফ এমএস। তাহলে এখানে লিখছি আমি টোটাল সেলস, লেখেন এভাবে, রিকোয়ারমেন্ট 5, পার্সেন্টেজ অফ এমএস, টোটাল সেলস মাইনাস বিপি সেলস ডিভাইডেড টোটাল সেলস গুণন 100। তাহলে পার্সেন্টেজ অফ এমএস এর সূত্র হচ্ছে আমাদের টোটাল সেলস মাইনাস ব্রেক ইভেন সেলস ডিভাইডেড টোটাল সেল গুণন 100। টোটাল সেলস, আমাদের সেলস প্রথমে 6 মাসে সেল দেওয়া রয়েছে কত ভাই? প্রথম ছয় পঁয়তাল্লিশ মাসে হাজার আমাদের কোশ্চেনে সেল দেওয়া রয়েছে 45,000। পরের 6 মাসে সেল দেওয়া রয়েছে কত টাকা? পরের 6 মাসে সেল দেওয়া রয়েছে 50,000 টাকা। তাহলে আমরা লিখবো টোটাল সেলস। টোটাল সেলস হচ্ছে আমাদের এই দুইটা মিলা হবে টোটাল সেলস। তাহলে দেখেন এই যে 45,000 প্লাস 50,000, এটা হলো টোটাল সেলস। তারপরে বিপি সেলস, বিপি সেলস কাকে বলা হয়? বিপি টাকাকে, টাকাকে। বিপি পয়েন্ট। টাকাকে বিপি সেল বলা হয়। তাহলে বিপি টাকা আমাদের 65,000, তাহলে এখানে 65,000 বসাইলাম। বসিয়ে ক্যালকুলেশন করেন সবাই। ক্যালকুলেশন শেষ হলে বলেন আমাকে, তাহলে আমরা নেক্সট স্টেটে যাব, অথবা এটার ভিতরে কারো কোনো প্রবলেম আছে কিনা ওটা সলভ করে দিব। তাহলে আমরা যে 5 নাম্বার করাইলাম, কারোর কি কোনো প্রবলেম বের হইলো? বলেন। স্যার সমস্যা 4 নাম্বারটা আর একটু দেখান। 4 নাম্বারটা আর একটু দেখাবো, রিকোয়ারমেন্ট 4। স্যার। এই যে দেখেন, রিকোয়ারমেন্ট 4, এটা হলো 4, পাস হয়েছে তো 4। রিকোয়ারমেন্ট 4, টোটাল সেলস মাইনাস ব্রেক ইভেন সেলস ডিভাইডেড টোটাল রেশন কত ক্যালকুলেশন। এসে 46। কি 46? আবার কই তো এই যে ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ 46 এইট + 15। 31.58 আসবে, 46 আসবে কেন? না স্যার, এটাই আসছে 31.58। হুম, 45 50। লিখতে পারছো স্যার। সবাই? জি স্যার। আচ্ছা, জি স্যার। পরেরটা যাই আমরা। দেখো পরেরটা আমাদের সেম কোশ্চেন পাই, তাহলে পরেরটা আমাদের একই কোশ্চেন পাই। এই যে এইখানে ইয়ারে দেওয়া আছে দেখো, দ্য অপারেটিং রেজাল্ট অফ কার্ডবোর্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানি ফর দ্য লাস্ট 2 ইয়ার অ্যাজ আন্ডার। লাস্ট 2 ইয়ার দেখো, এখানে কিন্তু ফুল বছরের তথ্যই দেওয়া আছে, ইয়ার দেওয়া আছে 2015, 2016, দুইটা বছর দেওয়া রয়েছে। সেলস দেওয়া রয়েছে, একটা 6 লাখ, একটা 10 লাখ। প্রফিট অবলিক লস একটা ব্র্যাকেটে রয়েছে, এজন্য এটা লস। লস। আর একটা একটা প্রফিট। পজিটিভে রয়েছে, এটা প্রফিট। তাহলে আমাদের এখানে বলছে
কন্ট্রিবিউশন মার্জিন রেশিও। কন্ট্রিবিউশন মার্জিন রেশিওর আর একটা নাম হচ্ছে কি পিবি রেশিও, মানে পিভি প্রফিট রেশিও। বৈলম রেশিও। তাহলে কন্ট্রিবিউশন মার্জিন রেশিও বা পিবি রেশিও আমাদের একই কথাই। তাহলে আমরা কি লিখবো? পিবি রেশিও সূত্র কি লিখবো বলেন? চেঞ্জ চেঞ্জ ইন ইন প্রফিট বা প্রফিট লস, চেঞ্জ ইন সেলস চেঞ্জ ডিভাইডেড ইন্টু ইন চেঞ্জ ইন 100। প্রফিট সেলস। ডিভাইডেড চেঞ্জ যদি ইন লস সেলস থাকে তাহলে দুইটাই লিখে দিব। মাইনাস দিয়ে দিন। তাহলে উপরে লিখে দিব কি চেঞ্জ ইন প্রফিট অবলিক লস। লেখো সবাই। রিকোয়ারমেন্ট ওয়ান, রিকোয়ারমেন্ট ওয়ান লিখে লিখবো চেঞ্জ ইন প্রফিট অবলিক কি হবে? চেঞ্জ লস। ইন প্রফিট সেলস। অবলিক লস। চেঞ্জ ইন প্রফিট অবলিক লস মানে দুইটাই লিখবা। অবলিক দিয়ে এই যে লস, দুইটাই যেহেতু আছে, নিচে হচ্ছে চেঞ্জ ইন, ডট ডট দেওয়া যাবে না, লিখে দিতে হবে কিন্তু। চেঞ্জ ইন সেলস ইনটু 100। সবাই এই সূত্রটা ক্যালকুলেশন করে উত্তর বলবেন আমাকে। সবাই ক্যালকুলেশন করেন, টাইম দেওয়া হলো। হয়, মাইনাস 10%। দেখেন স্যার ক্যালকুলেশন 1 লাখ প্লাস 60,000 ডিভাইডেড নিচে হইছে হলো করলে হবে 4 লাখ। চেঞ্জ ইন 4 লাখ। প্রফিট। তাহলে আমাদের বড় হচ্ছে কত? 1 লাখ মাইনাস, তারপরে এই যে লসের জন্য একটা মাইনাস দিতে হবে এখানে। লসের জন্য মাইনাস 60,000। আর নিচে হচ্ছে 100 চেঞ্জ ইন লস, হয় চেঞ্জ ইন সেলস, সেলস হচ্ছে কত হবে? 10 লাখ মাইনাস হচ্ছে কত? 6 লাখ। 10 লাখ মাইনাস 10 এসে ইন্টু 100। আচ্ছা দেখি কত আসে। তাহলে উপরে হচ্ছে আমাদের কত হলো? 1 লাখ মাইনাস মাইনাসে কি হবে? প্লাস 60,000। 60,000। 1 লাখ প্লাস হচ্ছে 60,000 ডিভাইডেড হচ্ছে আমাদের নিচে কত হবে? 4 লাখ। 4 লাখ। 1 লাখ ডিভাইডেড 60,000, নিচে হলো 4 লাখ ইন্টু 100। তার মানে উপরে হচ্ছে 1,60,000 প্লাস ডিভাইডেড বাই 4 লাখ ইন্টু 100 ডিভাইডেড প্রফিট। 4 লাখ কত আসলে এখন বলেন? তার 40%ই তো। 40%। দেখেন যাদের ভুল হচ্ছিল তারা এইভাবে বুঝতে পারলেন কিনা বলেন, নাহলে আবার বুঝে দিই। না ঠিক আছে স্যার বুঝতে টপিক পারছি। ভাই, এবার কি ক্লিয়ার হয়েছেন? ইনশাআল্লাহ। এবার কি বুঝতে পারছেন ভাই সবাই? জি দ্রুত স্যার। কথা বলতে হবে। তারপরে এটা বের করেন, ফিক্স কস্টটা বের জি স্যার করেন। 40% ফিক্সড কস্ট, কস্ট। 6 2 নাম্বার রিকোয়ারমেন্ট, কস্ট। ফিক্স কস্ট। সবাই খাতায় করে নিবেন, করে নিলে পরে ভালো বোঝা যাবে। খালি ঘুমানোর চেষ্টা করেন না, একটু পরিশ্রম করেন। খাতায় সবাই করে পিভি রাখেন। রেশিও। ফিক্স কস্ট, পিভি ফিক্স কস্ট ইকাল টু কি? সূত্র কি? রাহা সেল সেলস সেলস গুণন পিভি গুণন রেশিও পিভি মাইনাস প্রফিট। পিবি রেশিও। সেল গুণন পিবি রেশিও মাইনাস প্রফিট। লসেরটা দিলে হবে না মাইনাস রাহা? হচ্ছে প্রফিট। রাহা লসেরটা দিলে হবে না? যে স্যার কোনোটা দিলেই হবে। প্লাস হয়ে যাবে মনে হয়। লসেরটা দিলেই হবে, একটু সমস্যা হবে। অথবা ঠিক আমরা আছে, আচ্ছা তো প্রফিটের ভেজাল মধ্যে মার্কা করবো। দিলাম। খালি প্লাস তাহলে হয়ে যাবে। আমরা পজিটিভটি দিয়ে করলে সুবিধা বেশি, এই জন্য পজিটিভ দিয়ে করবো। লসেরটা দিয়ে করলেও হবে, সমস্যা নাই। সেল গুণন পিবি রেশিও, পিবি রেশিও আমরা বের করছি 40%, বসাইলাম 40%। তাহলে আমরা সেলস নিছিলাম হচ্ছে 10 লাখ, 10 লাখের সই আমাদের প্রফিট কত আছে? 1 লাখ। 1 লাখ। তাহলে 4 লাখ, 4 লাখ থেকে আমরা 3 লাখ 1 লাখ স্যার। বাদ দিলে আমাদের বের হবে কত? 3 লাখ। 3 লাখ। দেখেন আমরা 1 নাম্বার এবং 2 নাম্বার রিকোয়ারমেন্ট ক্লিয়ার হইলাম কিনা? জি স্যার। কারো সমস্যা আছে 1 2 রিকোয়ারমেন্টের মধ্যে? এরকম 3 নাম্বার রিকোয়ারমেন্ট, রিকোয়ারমেন্ট থ্রিতে কি বলছে বলেন? রিকোয়ারমেন্ট বি থ্রি, টাকা। বিপি টাকা। রিকোয়ারমেন্ট ব্রেক থ্রিতে ইভেন আমাদের বলছে পয়েন্ট বিপি টাকা। টাকা। সূত্র কি? ফিক্সড ফিক্সড কস্ট ডিভাইডেড বাই পিভি পিভি রেশিও। বিপি টাকা ইকাল টু, উপরে হচ্ছে ফিক্স কস্ট, পুরা লিখবেন 3 লাখ ডিভাইডেড কস্ট 40%। ডিভাইডেড পিবি রেশিও। তাহলে ফিক্স কস্ট হচ্ছে আমরা বের করলাম। এখানে কি ফিক্স কস্ট ডাবল করতে হবে? এই অঙ্কে না কি স্যার ডাবল করতে হবে? এটাই আছে একই পুরা বছরই স্যার না এটা স্যার। ডাবল করা লাগবে না।
তাহলে আমাদের ফিক্সড কস্ট সাত হচ্ছে লাখ কত? পঞ্চাশ হাজার 3 লাখ। পিবি রেশিও কত পার্সেন্ট? 40%। 40%। পয়েন্ট 40। দেখো কত হলো, 7 লাখ 50,000। 50,000। 50,000। তারপর আমরা 4 নাম্বার করব। অ্যামাউন্ট অফ প্রফিট ইনক্রিজ বা ডিক্রিজ ইফ সেল ইনক্রিজ বাই টাকা 1 লাখ। কি বলছে? প্রফিট বের করতে বলছে। বিক্রয় যদি 1 লাখ টাকা বেড়ে যায় বের তাহলে করে করছে আর profit- সেলস 1 লাখ বৃদ্ধি করে করছে। বিক্রয় 1 লাখ টাকা বেড়ে গেলে প্রফিট বের করো। এই যে ভাবে লেখো। রিকোয়ারমেন্ট 4, When হোয়েন sales সেলস, সেলসে কারেন্টটার সাথে যোগ করতে হবে। কারেন্ট সেলসটা হচ্ছে আমাদের কত? 10 লাখ। হোয়েন সেল সেল হচ্ছে কারেন্টটা হচ্ছে 10 লাখ, এর সাথে 1 লাখ ইনক্রিজ করো। 10 লাখ প্লাস 1 লাখ, তাহলে হইলো 11। 11 লাখ। দেন প্রফিট, প্রফিটের সূত্র। এই সূত্রটা কিন্তু আমাদের ফিক্সড কস্টের সূত্র এই একই, শুধু এই ফিক্সড কস্টটা এই পাশে যাইতো, জি স্যার। প্রফিটটা এই পাশে যাইতো। আমরা একদম। ফিক্সড কস্টের সূত্রটা মনে রাখলি প্রফিটেরটাও বের করতে পারবো। ঠিক আছে? জি স্যার। তাহলে মানে সূত্রটা লেখো। প্রফিট ইকাল টু সেলস। সেলস গুণন পিবি রেশিও মাইনাস ফিক্সড কস্ট। তাহলে সেলস হচ্ছে আমাদের যেটা বের করলাম এটা ধরতে হবে। সেলস এক হচ্ছে লাখ কত? চল্লিশ হাজার 11 লাখ 11 লাখ। গুণন 40%। ফিক্সড কস্ট আমাদের দেওয়া আছে 3 লাখ, বসাইলাম 3 লাখ। ক্যালকুলেশন করলে 1,40,000। করতে পারছো? বলো। জি স্যার করতে। জি স্যার। আচ্ছা, তারপর আমাদের কি চাইছে? মার্জিন অফ সেফটি। প্রফিট দেওয়া আছে 45,000। প্রফিট ডিভাইডেড বাই পিবি 60,000। রেশিও। 60,000 টাকা প্রফিট দেওয়া আছে, তাহলে মার্জিন অফ সেফটি কত? তাহলে আমরা এর আগে কিন্তু এটা শিখছিলাম যে মার্জিন অফ সেফটি যদি আমাদের দেওয়া থাকে আর প্রফিট দেওয়া থাকলে মার্জিন অফ সেফটি বের করতে হবে কিভাবে? প্রফিট দেওয়া থাকলে মার্জিন অফ সেফটি বের করতে হবে কিভাবে? এই প্রফিট। প্রফিটটা উপরে দিতে হবে। প্রফিট যদি দেওয়া থাকে তাহলে উপরে হলো প্রফিট, নিচে হচ্ছে পিবি রেশিও। পুরা নাম লেখো, প্রফিট ডিভাইডেড পিবি রেশিও। প্রফিট ডিভাইডেড পিবি রেশিও। আর প্রফিট যদি দেওয়া না থাকে তাহলে মার্জিন অফ সেফটি কি হবে? প্রফিট যদি দেওয়া না থাকে তাহলে আমরা শিখছিলাম হচ্ছে এই যে টোটাল সেলস মাইনাস বিপি সেলস। সেলস ডিভাইডেড টোটাল সেলস। না, ডিভাইডেড না, কিন্তু রেশিও চাই নাই, শুধু মার্জিন অফ ও সেফটি। আচ্ছা আচ্ছা। টোটাল সেলস মাইনাস বিপি সেলস যদি আমাদের প্রফিট না থাকে। আর প্রফিট থাকলে মার্জিন অফ সেফটি সূত্র সহজ, উপরে প্রফিট ডিভাইডেড পিবি রেশিও। প্রফিটের মান বসাও। পিবিডি 60,000। পিবি রেশিও কত পার্সেন্ট বের করছিলাম? 60,000 ডিভাইডেড 40%। 60,000 ডিভাইডেড 40। বের করতে পারছো? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা জি নেক্সট স্যার। যাই। 24,000। নেক্সটের ম্যাথটা আমাদের খুবই ইম্পর্টেন্ট, দেখো 7 স্টার দেওয়া আছে। নেক্সটের ম্যাথটা সবাই ভালোভাবে করব। যে ম্যাথগুলো দেওয়া হয়েছে ইনশাল্লাহ এই নিয়মের মধ্যে আসবে, ভালোভাবে সবাই খেয়াল করব। দেখো প্রবলেম 7, প্রবলেম 7 এবং প্রবলেম 8, এই দুইটা জি ম্যাথ স্যার। অবশ্যই ভালোভাবে দুইটা। করব। প্রবলেম 7 এবং প্রবলেম 8, এই দুইটা ম্যাথ সবাই ভালোভাবে করবে চ্যাপ্টার থেকে। দেখেন, এ কোম্পানি কালেক্টেড দ্য ফলোইং ডাটা ফর দ্য সেকেন্ড কোয়ার্টার অফ দ্য ইয়ার। মান্থ দেওয়া আছে এপ্রিল, মে, জুন। সেল দিয়ে দিছে এখানে, তিনটারই সেল দেওয়া আছে, কস্ট দেওয়া আছে। আমার যদি প্রফিট দরকার হয় কিভাবে বের করব? সেলস এবং কস্ট দেওয়া আছে, প্রফিট সেলস মানে কিভাবে কস্ট। বের করব? এই সেলস থেকে কস্টটা বাদ দিলেই আমি প্রফিট পাই। প্রফিট পাবো। যদি আমার প্রফিট দরকার হয় তাহলে 1 নাম্বার রিকোয়ারমেন্ট আমাদের কি বলছে? ভেরিয়েবল কস্ট পার ইউনিট। ভ্যারিয়েবল কস্ট। ভেরিয়েবল কস্ট পার ইউনিট, এখানে কিন্তু পিবি রেশিও চাই নাই, আমাদের বলছে ভেরিয়েবল কস্ট পার ইউনিট। তাহলে আমরা সবাই রিকোয়ারমেন্ট 1টা লিখি, ভেরিয়েবল কস্ট পার ইউনিট। ভেরিয়েবল কস্ট পার ইউনিট ইন টাকা মানে
পার টাকা মানে ইউনিটের টাকা বের করে প্রতি দিচ্ছে। ইউনিটের টাকা কত, প্রতি ইউনিটের দাম কত। তাহলে ও লেখো ভেরিয়েবল কস্ট পার ইউনিট, পুরো লেখো ভিসি, ভিসি না লেখে ভেরিয়েবল কস্ট পার ইউনিট লেখো, ভেরিয়েবল কস্ট পার ইউনিট লিখছো, জি স্যার। ভেরিয়েবল কস্ট পার ইউনিট লিখে মাঝখান দিয়ে টান দিয়ে উপরে লেখো চেঞ্জ ইন কস্ট। এইটা কস্ট চাইছে, এই জন্য আমরা উপরে কস্ট লিখবো। তাহলে উপরে লিখতে হবে কি, চেঞ্জ ইন কস্ট, চেঞ্জ ইন কস্ট, নিচে লেখো চেঞ্জ ইন সেলস, চেঞ্জ ইন সেলস। এটা সূত্র, বেরিয়ে একাধিক তথ্য আছে এই জন্য আমাদের চেঞ্জের সূত্র অ্যাপ্লাই হবে, 100 দ্বারা গুণন হবে না কিন্তু। এখানে আমাদের প্রতি ইউনিটের দাম বের করতে বলছে। তাহলে আমরা লিখবো ভেরিয়েবল কস্ট পার ইউনিট সমান চেঞ্জ ইন কস্ট ডিভাইডেড চেঞ্জ ইন সেলস। লিখতে পারছি সবাই? জি স্যার। চেঞ্জ ইন কস্ট, চেঞ্জ ইন কস্ট মানে কস্টের পার্থক্য। তাহলে পার্থক্য যে কোনো দুইটার পার্থক্য নিলেই হবে। আমি ও যদি এই দুইটার পার্থক্য নিই তাও হবে আমার, আমি যদি এই দুইটা না নিয়ে এই দুইটার পার্থক্য নিই তাও হবে, আমি যদি ওই দুইটা না নিয়ে প্রথমটা এবং শেষেরটা এই দুইটা নিয়ে পার্থক্য করি তাও হবে। ওই তাহলে তো কোন, তিন কোনটা পার্থক্য। নিবা জি বলো, স্যার। কোনটা নিতে চাও তোমরা, প্রথম নেন দুইটা স্যার, নাকি শেষের স্যার দুইটা? আগের 6 নাম্বার অঙ্কে যদি হচ্ছে 3টা বছর থাকতো তাহলে আমরা এরকম 2টা বছর করে নিতাম। হ্যাঁ, দুইটা করে নিতাম, যে কোনো দুইটা নিব। তাহলে কোন দুইটা নিব, এখানে প্রথম দুইটাই নিয়ে জি করি নাকি বলো, স্যার। জি স্যার। জি স্যার। প্রথম দুইটা নিয়ে করি আমি। তাহলে প্রথম দুইটা আমাদের বড় কোনটা, এটা না? জি স্যার, 59,990। তাহলে আমরা লিখবো প্রথমে চেঞ্জ ইন কস্ট, তাহলে বড়টা আগে লিখবো, 59,990 মাইনাস কত, 56,000। 59,990 মাইনাস 56,000। 40 বা নিচে, চেঞ্জিং। নিচে আমাদের কত হবে, চেঞ্জিং স্যার। 77,000, 77,000 মানে 70,000। 77,000 মাইনাস 70,000, ক্যালকুলেশন করে দেখো কত আসে। 3,900। ক্যালকুলেশন, তাহলে আমরা কি চেঞ্জ ইন ভেরিয়েবল কস্ট পার ইউনিটের সূত্রটা বুঝতে পারছি কিনা বলো। জি জি স্যার। স্যার। ভেরিয়েবল কস্ট জি কত স্যার। বের হলো ক্যালকুলেশন করে, জিং। 0.7 ক্যালকুলেশন করে কত বের হলো, স্যার। 0.57। 57। 0.57। ঠিক আছে সবার, বলো অন্যদের কি এটা আইছে? জি স্যার। আচ্ছা, তারপর রিকোয়ারমেন্ট টু, রিকোয়ারমেন্ট টু তে আমাদের কি বলছে, ফিক্স কস্ট। ফিক্সড কস্ট। তাহলে ফিক্সড লেখো কস্ট। রিকোয়ারমেন্ট টু দিয়ে লেখো ফিক্স কস্ট, ফিক্স কস্ট ইকাল টু, আমরা টোটাল এখান কস্ট মাইনাস ভেরিয়েবল কস্ট। এখান থেকে বিয়োগ করি টোটাল কস্ট, টোটাল কস্ট থেকে মাইনাস ভেরিয়েবল কস্টটা বাদ দিব, টোটাল কস্ট মাইনাস ভেরিয়েবল কস্ট। আমাদের এই যে এখানে দেখো কস্ট দেওয়া রয়েছে না, জি স্যার। এই কস্টের মধ্যে আমাদের কি আছে, দুইটা জিনিস রয়েছে, একটা হলো ভেরিয়েবল কস্ট আছে, একটা হচ্ছে ফিক্সড কস্ট আছে। তাহলে এই টোটাল কস্ট থেকে যদি আমি ভেরিয়েবল কস্ট বাদ দিতে পারি তাহলে আমার ফিক্সড কস্টটা বের হবে। তাহলে আমরা টোটাল কস্ট যে কোনো একটা নিয়ে করতে পারি, কোনটা নিব বলো, যে স্যার কোনোটা, প্রথমেরটাই নেই। কোনটা নিয়ে করব, প্রথমটাই নিব। স্যার ফার্স্টেরটা, জি স্যার। প্রথমটা নিলাম 56,000 ভেরিয়েবল কস্ট। তাহলে ভেরিয়েবল কস্ট হলো প্রতি ইউনিটের দাম হচ্ছে 57 টাকা, 1 ইউনিট বিক্রয়ের জন্য 57 টাকা ব্যয় হয়, 1 টাকা বিক্রয় করলে 57 পয়সা হলো ভেরিয়েবল কস্ট হয়। তাহলে আমরা প্রথমটা বিক্রয় কত, প্রথম বিক্রয়টা স্যার, কত আমাদের, 77,000। তাহলে 70,000। 77, 70,000। 70,000, 70। প্রথমটা হলো আমাদের 70,000 না, জি সত্তর স্যার। হাজারের তাহলে আমাদের কত হবে, তাহলে আমরা লিখবো 70,000 গুণন হচ্ছে কত, 0.57। 57। আমার 77,000 হয়েছে, 70,000 লেখো এখানে, সত্তর স্যার হাজার এটা বুঝলাম না। মানে, স্যার এটা বুঝি নাই। আচ্ছা বুঝা আমিও দিচ্ছি, বুঝি না স্যার। দেখেন বুঝা দিচ্ছি। তাহলে আমাদের কি বলছে যে, ধরো আমি যদি 1 টাকার প্রোডাক্ট বিক্রি করি, ভালো করে খেয়াল করো,
1 টাকা যদি প্রোডাক্ট বিক্রি হুম, করি, 1 টাকা, 1 টাকার একটা প্রোডাক্ট যদি আমি কি করি বলো, বিক্রয় বিক্রি করি, করি। এর মধ্যে আমার বিক্রি করি। ভেরিয়েবল কস্ট হয় হলো 57 পয়সা। 1 টাকা বিক্রয় করলে 57 পয়সা খরচ হয়ে যাবে, পরিবর্তনশীল ব্যয় হবে 57 পয়সা। তাহলে যদি আমি দুই হ্যাঁ। টাকা বিক্রয় করি তাহলে কত খরচ হবে? এই 2 × 0.57 হবে না? বলো। জি জি স্যার। স্যার। যদি স্যার আমি জি দশ স্যার। হাজার টাকা বিক্রয় করি তাহলে কত খরচ, ভেরিয়েবল কস্ট কত হবে? 10,000, 10,000 57। 57। জি স্যার। তাহলে আমরা কত বিক্রয় করছি এই যে প্রথমটা? 70,000, তাহলে 70,000 গুণ 57। 70,000। তাহলে এই 70,000 টাকা বিক্রয় করলে আমার এই 70,000 টাকার মধ্যে 1 টাকার জন্য 57 পয়সা, তাহলে 70,000 টাকার জন্য আমার ভেরিয়েবল কস্ট কত এটা বের হবে। ও। ও, আমি যদি এই যে সেলস এর সাথে ওই ভেরিয়েবল কস্টের সেলস এর গুণন সাথে করব ভেরিয়েবল পারি। কস্টের রিলেশন, মানে 1 টাকা বুঝছি। বিক্রয় করলে 57 পয়সা ভেরিয়েবল কস্ট হবে। 2 টাকা করলে যে 57 × 2, 3 টাকা করলে 57 × 3, 1 লাখ করলে 57.57 × 1 লাখ। এবার কি স্যার, বুঝতে যে মাসের কস্ট নেব ওই পারবেন? মাসের মাসের সেলস সেলস এর নিতে সাথে হবে। ভেরিয়েবলের পার ইউনিট গুণন করব। হ্যাঁ হ্যাঁ, যে মাসের কস্ট নিব ওই মাসের তার সাথে গুণন করতে হবে, অন্যটার সাথে গুণন করলে হবে না, ভুল হবে। এই পর্যন্ত কি আমরা করতে পারছি? কত বের হইলো বলো? স্যার 16,100। 16,100 বের হয়েছে সবার, 16,100। ষোলো জি হাজার স্যার। একশো সবাই বের করতে পারছেন? তাহলে রিকোয়ারমেন্ট 1 এবং রিকোয়ারমেন্ট 2 নিয়ে যদি কারো প্রবলেম থাকে আবার বুঝে দিব, বলো। রিকোয়ারমেন্ট 1 2 না নিয়ে স্যার। কারো কোনো কনফিউজ আছে কিনা? না স্যার। আচ্ছা, রিকোয়ারমেন্ট ভেরিয়েবল কস্টের ওখানে 100 দেওয়া যেমন আছে না স্যার? ভেরিয়েবল কস্টের ওইখানে মানে আরে হচ্ছে পার 100 ইউনিট দিয়ে বের বাই করতে। করা যাবে না, পয়েন্ট আকারে থাকবে। 100 দিয়ে বের করতে চাও? না, শুধু পয়েন্ট আকারেই থাকবে, তাই না স্যার? পয়েন্ট আকারেও করা যাবে, 100 দিয়ে পার্সেন্টেন্সও করা যাবে, 57% দলীয় হবে। ও, আচ্ছা 57% দলীয় একই কথাই। তারপরে আমাদের কি নেক্সট রিকোয়ারমেন্ট কি বলছে? ব্রেক ইভেন ব্রেক পয়েন্ট। ইভেন পয়েন্ট কি টাকা। বিইপি। টাকা, কি সূত্র বলো? ফিক্সড বি- কস্ট ডিভাইডেড বাই পিভি রেশিও। এই যে যা ক্লাস PVD করতেছো তার তো সূত্রগুলো একদম মুখস্থ হয়ে যাওয়ার কথা, এখন আমার আগে আগে বলার কথা। 3টা ক্লাস নিচ্ছি। তাহলে আমাদের কি হবে? ফিক্স কস্ট ডিভাইডেড পি, পিভি রেশিও। ফিক্স কস্ট ডিভাইডেড পিবি রেশিও। তাহলে আমাদের পিভি রেশিও। ফিক্স কস্ট কি আমরা পাইছি কোনো জায়গায়? জি স্যার, পাইছি কত? জি আগেরটা। স্যার। 16,000। রিকোয়ারমেন্ট ফিক্স কস্ট কত পাইছো? 16,100। 16,100। কিন্তু সমস্যা হচ্ছে পিবি রেশিও নাই। তাহলে পিবি রেশিওটা আমরা কিন্তু আগে বের করছিলাম। পিবি রেশিওর সূত্র কি পড়ছিলাম আমরা বলেন তো? এই যে এটা কি প্রথম দিনই পড়ছিলাম, 100% মাইনাস কি, ভিসি রেশিও। 100% মাইনাস বিসি রেশিও পড়ছিলাম বলেন। জি স্যার। জি স্যার। তাহলে 100% মাইনাস বিসি রেশিও, 100% মানে কি, এটাকে যদি আমি পয়েন্টে কনভার্ট করি তাহলে কি হয়? 100% পয়েন্টে কনভার্ট করলে কি 1.00 হয় না? দেখো তো, পয়েন্ট যদি আমি দিই, পয়েন্ট মানে কি, 100% যদি 100 দিয়ে ভাগ করি, পার্সেন্টেজ তুলে দিব, তাহলে কত হয়? 1 হয় না? জি স্যার। জি স্যার। Variable- কেন তুলে দিব? ভেরিয়েবল কস্টটা আমাদের কি আছে, পয়েন্টে আছে না? পয়েন্ট আকারে আছে। আর পয়েন্ট ডিরেক্ট যদি স্যার পার্সেন্টেজ দিতাম তাহলে তো আর মনে করেন। বুঝে উম, দিচ্ছি। যদি আমি 1 দিয়ে করি দেখো তাহলে আমার কত বের হয়? 0.43 বের হয়েছে। 1 থেকে 0.57 বাদ জি দিলে স্যার। 0.43। আর যদি আমি এখানে এভাবে করতে চাই, 100% মাইনাস কি দিব, 57। ভিসি, ভিসি রেশিও। তাহলে ওই যে ভিসি রেশিও যা, ভিসি পার ইউনিট যা আছে ওইটাকে রেশিও বানানোর জন্য কি পার্সেন্টেজ করা লাগবে না? জি স্যার। জি জি স্যার। স্যার, একটা দ্বারা গুণন। পার্সেন্টেজ মানে কি, ওইটা কি কত দ্বারা গুণন করব, 200 না 500? 100। 100। 100। তাহলে ঠিক আছে, ঘুমাও নাই তোমরা নাকি, জেগে না আছো? স্যার। আগেই 100 দিয়ে গুণন করে সবগুলো, তাহলে আর তাহলে তার দেখো, ঝামেলা বাইরে না। 100% মাইনাস কত হবে তাহলে? 57%। 57। দেওয়া যাবে না? বলো। জি স্যার। তাহলে কি লিখবো? স্যার, এটা তো বুঝলাম, কিন্তু ভিসি রেশিও 100 মাইনাস 20 মানে হচ্ছে, পিবি এটা রেশিও, করলেন কেন 100 মাইনাস 20?
পিবি রেশিও সূত্র বের এই সূত্র এমন হইলো কেন? এই পিবি রেশিও বের করার সূত্র এটা, আমরা প্রথম ক্লাসে করছিলাম এটা। তাহলে কত হয়? 43%। 43% মানে কি? ওই 43 দিয়ে ভাগ করতে হবে তোমাকে। দেখো ঘুরে ফিরে ওই এক কথাই, 16,100 ভাগ 43। ঠিক আছে। জি স্যার। আমি যদি এখানে 1 - ভিসি লিখতাম, তাহলে 1 হচ্ছে কত, 1 থেকে ভিসি হচ্ছে এই যে 0.57 বাদ দিতাম। 0.57 বাদ দিলে কত আসলো? এই যে 0.43 আসতো। ঘুরে ফিরে একটাই, যেভাবে যাও। লিখতে পারছি সবাই? বলেন। না লিখতে পারলে লেখেন। রাহা, সমস্যা হলো? জি স্যার। কোথায় বলো? না স্যার, না স্যার, এটা তাহলে নতুন সূত্র হিসাবে মুখস্থ করুন, বিসি 100 মাইনাস নতুন না, পিভি এটা আমরা রেশিও মানে 100 মাইনাস বিসি। এটা আমরা প্রথম দিকেই শিখছি। পিবি রেশিও 100% - ভিসি রেশিও প্রথম দিকেই শিখছি, আমরা শিখছি না বলেন? কেন হলো স্যার? আরে ভাই এটা সূত্র রে ভাই, কেন হইলো? ও, এত সূত্র, সূত্রের জন্য কেন হইলো তো আমি বুঝাইতে বলতে পারবো না। সূত্র আপনাকে মুখস্থ করতেই হবে, সূত্র তো আর বোঝানোর কিছু নাই এখানে। তাহলে এখানে কি বলছে আচ্ছা পরেরটা স্যার। দেখো, জুলাই প্রফিট সেলস, এটা হলো কত? সেলস দেওয়া আছে, প্রফিট বের করতে হবে। সেল দেওয়া আছে, প্রফিট বের করতে হবে। তাহলে আমরা কিভাবে লিখবো? আমরা লিখবো এই যে ভাবে, রিকোয়ারমেন্ট প্রফিট ইকুয়াল টু রিকোয়ারমেন্ট আগেই কস্ট আগেই লিখবো না, আগে ভাবে লিখে নিব। হোয়েন সেলস, ওয়েন সেলস সেলস তো উপরে তিনটাও আছে, 80,000, তিনটা ভুল করে ধরা যাবে না। হোয়েন সেলস টাকা 80,000, দেন প্রফিট তারপরে ইকুয়ালস দিব টু ফিক্সড কস্ট প্রফিট। ডিভাইডেড। লেখেন সবাই, প্রফিট ইকাল টু কি সূত্র? সেলস ইনটু পিভি ফিক্সড সেলস কস্ট ডিভাইডেড সেলস। কস্ট। ও আচ্ছা সেল আচ্ছা, এটা গুণন সেলস নন পিভি রেশিও মাইনাস পিবি ফিক্সড কস্ট। রেশিও মাইনাস ফিক্স ফিক্সড কস্ট। কস্ট। সেলসের মান উপরের তিনটার ভিতরে কোনটা ধরবো বলেন? সে- 80,000। সেলস 80,000। উপরের তিনটার মধ্যে কোনোটা ধরা যাবে? না তাও ধরুন স্যার। না। না স্যার, না বলে স্যার, দিছে 80,000। সেলসের মান এক্সট্রা ভাবে দেওয়া আছে, এটা ধরতে হবে। কত দেওয়া আছে? 80,000। 80,000। তাহলে সেলস হচ্ছে লিখবো আমরা 80,000 গুণ পিবি রেশিও। পিবি রেশিও আমাদের ওই যে আমরা বের করলাম কয় স্যার পার্সেন্ট, 100% থেকে 43। 43% না? জি স্যার। আর স্যার কস্ট হচ্ছে 16,100। 100। 16,000।